পরবর্তীতে একটু বেশি লাফালাফিটা করছে না? এত খুশিটা হয়েছিস? এত খুশিটা তো তুই আগে কখনো হোস নাই। সমুদ্রের নীল জলরাশির মাঝে রোম্যান্স দিয়ে শুরু হলেও শেষটা হলো এক ভয়াবহ দুর্ঘটনা দিয়ে। বৃন্দার নোংরা চক্রান্তে কি শেষ হয়ে যাবে রাঙার জীবন? উত্তাল সমুদ্রে রাঙাকে ধাক্কা মেরে ফেলে দিল বৃন্দা। পর্বের শুরুতেই আমরা এক মিষ্টি মুহূর্ত দেখতে পাই। সমুদ্র সৈকতে একলব্য আর রাঙা একে অপরের সাথে একান্ত সময় কাটাচ্ছে। কিন্তু তাদের এই সুখের সময় বেশিক্ষণ স্থায়ী হয়নি, কারণ দূর থেকে শকুনের মতো নজর রাখছিল বৃন্দা। তার একটাই চিন্তা, এরা যেন কোনোভাবেই সময়ের আগে হোটেলে ফিরে না আসে। অবশেষে ক্লান্ত হয়ে একলব্য আর রাঙা যখন হোটেলে ফেরে, তখন তারা এক অদ্ভুত পরিস্থিতির মুখোমুখি হয়। হোটেলের সবাই যেন কুম্ভকর্ণের ঘুমে আচ্ছন্ন। হুট করে সবার এমন গভীর ঘুম দেখে রাঙা চিন্তায় পড়ে যায়। ঠিক তখনই সেখানে হাজির হয় বৃন্দা। সে এমন ভান করে যেন তারও খুব ঘুম পাচ্ছে। আসলে পুরোটাই ছিল বৃন্দার সাজানো নাটক। একলব্য ঘুমের ঘোরে আচ্ছন্ন হয়ে পড়লে রাঙা তাকে বিশ্রাম নিতে বলে, কিন্তু নিজের ষষ্ঠ ইন্দ্রিয় কাজে লাগিয়ে রাঙা সজাগ থাকে। সে বুঝতে পারে নিশ্চয় বড় কোনো ঘোট পাকানো হচ্ছে। এরপর দৃশ্যপট পরিবর্তিত হয় ক্রুজে। বসু কুটিরের সবাই বিবাহবার্ষিকী পালন করতে জাহাজে ওঠে। চারিদিকে সাজসজ্জা আর ফুলের সমারোহ দেখে সবাই মুগ্ধ। কিন্তু এর আড়ালেই বৃন্দার ভাড়া করা লোক জাহাজে ঢুকে পড়ে এবং বৃন্দাকে ইশারায় জানিয়ে দেয় সব প্রস্তুতি সম্পন্ন। ক্রুজের ভেতরে শুরু হয় উৎসবের আমেজ। নবারুণ আর প্রমিতার বিবাহবার্ষিকী নিয়ে সবাই যখন আনন্দে মেতে আছে, তখন বৃন্দার অতি উৎসাহ রাঙার মনে সন্দেহের দানা বাঁধায়। রাঙা মনে মনে বলে, সাপ খোলস বদলালেও তার বিষ কমে না। সে পাঞ্চালীকে সতর্ক করে দেয় বৃন্দার ওপর নজর রাখার জন্য। এরই মধ্যে প্রমিতা এক খুশির খবর দেয়। সে জানায় আজ রাঙার সবার সামনে এক গুড নিউজ দিতে চলেছে। একলব্য তো অধীর আগ্রহে অপেক্ষা করছে সেই সুখবর শোনার জন্য। রাঙার লজ্জা মাখা মুখ দেখে বোঝাই যাচ্ছিল খবরটা কতটা বিশেষ। কিন্তু বিধিবাম। কেক কাটার পর শুরু হয় নাচ গান। সবাই যখন ডান্স ফ্লোরে আনন্দ করছে, ঠিক তখনই বৃন্দার পরিকল্পনা মতো জাহাজের সব আলো নিভে যায়। চারিদিক ঘুটঘুটে অন্ধকার, আর এই সুযোগটাই কাজে লাগায় বৃন্দা। সে অন্ধকারের আড়ালে রাঙাকে সজোরে ধাক্কা মারে। মুহূর্তের মধ্যে রেলিং টপকে উত্তাল সমুদ্রের জলে ছিটকে পড়ে রাঙা। বন্ধুরা, আজকের পর্ব এখানেই শেষ হয় এক প্রশ্ন রেখে। মাঝ সমুদ্রে রাঙাকে কে বাঁচাবে? একলব্য কি তার স্ত্রীর এই পরিণতি টের পাবে, নাকি বৃন্দার চক্রান্তে সব শেষ হয়ে যাবে? আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানান, আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।